আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আমি বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম এই পেঁপে গাছটিকে আমি গোড়ার মধ্যে ফেরেছিলাম। একদম গোড়া থেকে 1 ফিট উপরে আমি ফেরে দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে প্রায় 10-12টা পেঁপে কিন্তু ধরেছে। ওই যে ওই দিক দিয়েও দেখা যাচ্ছে। আমি গনেছি প্রায় 10 থেকে 12টা পেঁপে ধরেছে। আমি চতুর্দিক দিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মহিলা গাছ, যে আপনারা দেখতে পাচ্ছেন একদম অনেক নিচে থেকে আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণই পুরুষ গাছ। এই পুরুষ গাছের মধ্যেও যে ফল ধরে তা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এখানে কিন্তু এই যে 2টা ফল দেখা যাচ্ছে একই সঙ্গে। আবার ওই দিক দিয়ে যদি দেখাই, যে দেখা যাচ্ছে তো আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে পুরুষ গাছেও পর্যাপ্ত পরিমাণে ফলন ধরতে পারে যদি আপনি এইভাবে গাছটাকে 2 দিক থেকে ফেরে বাঁশের কাটি বা খাপ ঢুকিয়ে দেন এবং গাছের গোড়া থেকে একদম গোড়া থেকে 1 ফিট বা 1.5 ফিট দূরে আপনি পটাশ, টিএসপি, জিপসাম, বোরন এই 4 প্রকারের সার, ইউরিয়া দেওয়া যাবে না। ইউরিয়া দিলে যদি গাছের গ্রোথ বেশি হয়ে যায় তাহলে আবার ফলন হয় না। তাই আপনারা অবশ্যই ইউরিয়াটা পরিহার করবেন। যদি গাছের বাড়তি না থাকে, মানে গাছ না বাড়ে, তাহলে আপনি ইউরিয়া কিছুটা দিতে পারেন। না হলে এরকম যদি গাছের বাইর থাকে, এরকম টাইপগুলি বড় বড় থাকে, তাহলে আপনার ইউরিয়া দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইউরিয়া দিলে গাছে ফলন কমে যায়। তো এই যে আরেকটা পুরুষ গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফলন আছে। প্রচুর ফলন কিন্তু শুরু হয়েছে। তো এর সবগুলি প্রধান কারণ, এই ফেরে দেওয়াটাও একটা কারণ, আর আপনার এই সার দেওয়াটাও একটা বড় কারণ। আর মাঝে মধ্যে আপনার পাতার মধ্যে, এই যে পাতা আছে, পাতার মধ্যে সোলোবর বোরন যেটা আছে, অথবা বিঙ্গো সিনজেন্টার, এটা যদি আপনারা পাতার মধ্যে স্প্রে করেন, আবার ফাস্ট পটাশ অথবা কুইক পটাশ আছে, ওইগুলি যদি পাতার মধ্যে স্প্রে করেন মাঝে মধ্যে, তাহলে আপনার ফলন 100% হবেই।